আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে পারি। বিষয়টা হলো এই বড় ভাইয়ের একটা ছোট ভাই আছে, যেটাকে আমরা চিনি ইসরায়েল হিসেবে। ইসরায়েল এই ইরাককে অস্থিতিশীল করার মূল চাবিকাঠি হিসেবে সেও ছিল, ছোট ভাইও ছিল। কিভাবে আমি বলি, দেখুন, এখন যেমন এই নেতানিয়াহু বলতেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতেছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র হাতিয়ার চলে আসবে, বাট সেম কথা সে 2002 সালে ইরাকের ক্ষেত্রেও বলেছিল। চলুন আমরা ভিডিওটা দেখি একটু। There is no question whatsoever that Saddam is seeking and is working and is advancing towards the development of nuclear weapons. No question whatsoever. The nuclear armed Saddam will place the security of our entire world at risk. এই বড় ভাই, এই পশ্চিমাদের বড় ভাই ইরাকে গণতন্ত্রের জন্য যখন হাত দিছিল, এই ইরাকের অবস্থাও সেম লিবিয়ার মতো অস্থিতিশীল হয়ে গেছিল। কিছু করার নাই। সেম, তারা বর্তমানে কাদের পিছনে লেগেছে? তারা বর্তমানে লেগেছে এই ইরানের পিছনে। ইরানও সেম। যেমন ধরো আরব বসন্ত নামের একটা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। আরব বসন্ত নামের একটা ভাইরাস ছড়িয়ে, বিশেষ করে আমি নামগুলা বলতেছি, নামগুলা বললে অসুবিধা হবে, আপনারা দেখতে পারবেন। ইন্টারনেটের মধ্যে আপনারা সার্চ করলে এসব বিষয়ে জানার আগ্রহ হলে দেখতে পারবেন। আরব বসন্ত নামের যে ভাইরাসটা এই মধ্যপ্রাচ্যে ঢুকছিল, সেটার পরিণতি কি হয়েছে আপনারা দেখতে পেরেছিলেন। একই অবস্থা, বড় ভাই এবং ছোট ভাই একইভাবে এখন বর্তমানে যার পিছনে লেগেছে, এটা মূলত ইরান।